নারী শিক্ষার প্রসার এবং ছাত্রদের নিয়মিত বিদ্যালয়ে আসা যাওয়া উৎসাহিত করতে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন স্কুলের ছাত্রদের মধ্যে সাইকেল বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার উত্তর জেলার পিএমসি চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, সমিতির সদস্য হাসিম তালুকদার, জেলা পরিষদের সদস্য মামনি রায়, প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নীলাঞ্জনা পুকায়স্থ। অনুষ্ঠানে বক্তারা ছাত্রছাত্রীদের মনোযোগ সহকারে পড়াশোনা, নৈতিক শিক্ষা এবং সুশিক্ষার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। পরে বিদ্যালয়ের মোট 105 জন ছাত্রীর মধ্যে সাইকেল বিতরণ করা হয়। নতুন সাইকেল পেয়ে ছাত্রীরা স্বাভাবিকভাবেই আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। অন্যদিকে এই দিনে কদমতলা ব্লকের পূর্ব ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে সাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে 72 জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ জানান, কদমতলা ব্লকের বিভিন্ন বিদ্যালয় পর্যায়ক্রমে প্রায় 1300টি সাইকেল বিতরণ করা হবে। এই উদ্যোগ ছাত্রদের শিক্ষার পথে আরও এগিয়ে যেতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। কদমতলা আরটি ব্লকের অন্তর্গত প্রতিটি স্কুলের মধ্যে সাইকেল বিতরণী অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজকে চুরাইবাড়ি পিএমসি দ্বাদশমান বিদ্যালয়ে সাইকেল বিতরণ হয়। এখানে মোট 105খানা সাইকেল বিতরণ করা হয়েছে ক্লাস 12 এবং ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের মধ্যে। এই মতিলগ্নে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এই স্কুলের মাননীয় প্রধান শিক্ষিকা মহোদয়া এবং নীলাঞ্জনা পুকায়স্থ মহোদয়া। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য আব্দুল হাসিম তালুকদার মহোদয় এবং উজ্জ্বলা দাস মহোদয়া এবং জেলা পরিষদের অন্যতম সদস্য। আমরা পূর্ব ফুলবাড়িতেও সাইকেল বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। সেখানে 72 জন ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে, আর এখানে 105 জন ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে। এই শুভ উদ্যোগের জন্য আমরা রাজ্য সরকারকে প্রশংসা জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।